যখন রামনন্দা খুব অসুস্থ হয়ে পড়েছেন, উনি তখন সেইভাবে আর কাজ করতে পারছেন না। আমি দেখেছি রামনন্দা, আপনারা সবাই জানেন যে রামনন্দা অসাধারণ সুবক্তা ছিলেন। আমরা সবাই আমাদের সব এলাকায়, আমাদের পার্শ্ববর্তী জেলাগুলি রামনন্দাকে বক্তা হিসেবে পাওয়ার জন্য মিটিংয়ে তারা বারবার করে বলতেন। তো সেই রামনন্দা শেষের দিকে যখন বেশিক্ষণ উঠে দাঁড়িয়ে বলতে পারতেন না, আর কষ্ট আমরা দেখেছি। বারবার আমাদের বলতেন, আর হচ্ছে না রে, এবার অন্যদের দায়িত্ব নিতে হবে। এবং ওনার একটা সব থেকে বড় শেষের দিকে বারবার করে উনি যেটা চেষ্টা করতেন, সেটা হচ্ছে এই যে আমরা যারা কাজ করছি আমাদের কাছ থেকে জানতে চাইছেন কি হচ্ছে, কিভাবে এগোচ্ছে, কি করা হচ্ছে, কি করা উচিত, কেমন ভাবে এগোনো উচিত। তার মধ্য থেকে একটা আকুলতার প্রকাশ পেত। শারীরিকভাবে তিনি করতে পারছেন না, কিন্তু তার একটা আকুল আকাঙ্ক্ষা যে এই সময়ে তার কিছু করার কথা, তিনি সেটা পারবেন। গ্রাম থেকে মাঝে মাঝে চলে আসতেন আমাদের পার্টি অফিসে। আমরা পার্টি অফিসে এলেই উনি খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাইতেন কি পরিস্থিতি, কেমন হচ্ছে, কি অবস্থা চলছে, কোন এলাকায় কেমন খবর। এবং এইভাবেই হচ্ছে যে শেষ জীবন পর্যন্ত তিনি পার্টির সংগ্রামের আন্দোলনের স্বার্থে তিনি কাজ করে গেছেন। মৃণালদা, শেষ যেদিন আমি মৃণালদাকে দেখতে গেলাম, তখনও মৃণালদা বাড়িতে। তার আগে ডাক্তারবাবুরা আমাদের জানিয়েছে যে যেভাবে এই দুরারোগ্য ব্যাধিটি সমগ্র শরীরে সংক্রমিত হয়েছে, তাতে বেশি দিন আমরা মৃণালদাকে আর ধরে রাখতে পারব না। কিন্তু ওনার বাড়িতে যখন আমরা গেলাম, তখন আমরা সবাই, মৃণালদার একটাই কথা আমাকে বললে, দেখো যে রোগটা হয়েছে সেটা নিয়ে আমার কোনো চিন্তা নেই, আমি ওটা নিয়ে ভাবছি। তাই বললাম, আমি কি করছেন, কি ভাবছেন? বলে আমাকে একটু অবস্থা তৈরি করে দিক যাতে আমি অফিসে গিয়ে বসতে পারি এবং কিছুটা মিটিং কাজ এইটুকু করতে পারি। এইটুকু হলেই আমার হবে, রোগ যা হচ্ছে হচ্ছে। আমরা ডাক্তারবাবু, আমি ছিলাম, আমাদের কমরেড সূর্য ছিল, ডাক্তারবাবু ছিলেন। আমরা সবাই বললাম যে আপনি বাড়িতে বসেই কাজ করেন, আপনি অফিসারদের ডেকে বাড়িতে বসে আপনি কাজ করেন, আপনি কাজের মধ্যে থাকেন। হসপিটালে ভর্তি হওয়ার আগে পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত তিনি তার দপ্তরের কাজ তিনি করে গেছেন। এই ধরনের মানুষদের আজকে আমরা হারিয়েছি। আমাদের বর্ধমান জেলার আমাদের গর্ব, আমাদের অহংকার, এই জেলার মানুষ, তাদের সংগ্রাম, তাদের আন্দোলন, এই ধরনের নেতৃত্ব সৃষ্টি করেছে। তারা মানুষের সামনে একটা আদর্শ হিসেবে নিজেদের উপস্থাপিত করেছেন। আজকের এই সংকটের মুহূর্তে, এই আক্রমণের সময় আমরা যেন তাদের সেই আদর্শের যথার্থ উত্তরাধিকার নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। আমাদের শ্রমজীবী মানুষের যে ঐক্য, শ্রমিক এবং কৃষকের যে ঐক্য গড়ে তোলা, যার মধ্য দিয়ে সমাজ ব্যবস্থার রূপান্তরের সংগ্রামে আমরা আছি, সেই লড়াইকে আমরা তাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আজকের এই মুহূর্তে রামনন্দার, মৃণালদার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে এই কথাই আমি শুধু আপনাদের কাছে বলতে পারি। তার পরিজনদের কাছে বলার কিছু নেই, কারণ তারাও আমাদের এই সংগ্রামের সাথী। বিশেষ করে লতিকা বৌদির কথা তো আমরা সকলে জানি।
সন্তান স্নেহে আমাদেরকে তিনি দেখতেন। যখন আমরা রামনন্দার মরদেহ নিয়ে তার বাড়িতে গিয়ে হাজির হলাম, লতিকাদি একটা কথাই বলেছিলেন আমাদের জড়িয়ে ধরে, যে আমার কোনো দুঃখ নেই, তোমাদেরকে তো রেখে গেছে। এ কথা কে বলতে পারে? একই সঙ্গে রামনন্দার সঙ্গে পাশে দাঁড়িয়ে থেকে সংগ্রামে তিনি তার সাথী হয়েছিলেন। মৃণালদার স্ত্রীও আপনারা জানেন দুর্গাপুরে, তিনিও হচ্ছেন সেই সংগ্রামে আমাদের সঙ্গে ছিলেন। সুতরাং তার পরিবারের প্রতি সমবেদনা নয়, শুধু একটা কথাই আমরা বলি যে মানুষের মৃত্যু হলে তার সন্তান কাঁদে, মা কাঁদে, বাবা কাঁদে, স্ত্রী কাঁদে, ঘনিষ্ঠ আত্মীয় স্বজন কাঁদে। কিন্তু এমন মৃত্যুই তো সেই মৃত্যু যে মৃত্যুতে সমগ্র সমাজ কাঁদে। মানুষের এক বিশাল অংশ যারা তার সংস্পর্শে এসছে তারা মনে করেন এটা তাদের নিজস্ব ক্ষতি, তাদের নিজস্ব আত্মীয়ের মৃত্যু। তাই সেই শোক আমরা সকলে মিলে ভাগ করে নিই। মৃণালদা, রামনন্দার প্রয়াণ আমরা সকলে মিলে আমরা আজকে শোকস্তব্ধ, এবং আজকের এই সমাবেশে দাঁড়িয়ে আমরা এই প্রতিশ্রুতি সকলকে দিতে চাই যে যে পতাকা তারা ঊর্ধ্বে তুলে ধরেছিলেন, আমরা যেন সেই পতাকা বহন করার শক্তি অর্জন করতে পারি। এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি শেষ করছি। নমস্কার।